আজকে আমরা দেখব এক্সেলের চার্ট, কি কি ধরনের চার্ট আছে এবং কোন চার্টটা আমরা কখন ইউজ করতে পারি, এবং চার্ট তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেই বিষয়গুলো আমরা দেখব। তো আর কথা না বাড়িয়ে আমরা স্ক্রিন শেয়ার করতেছি। আমরা আমাদের এক্সেলের টা ওপেন করে নেই, যে ফাইলটাতে আমরা কাজ করব। আহ, তো চার্ট, আমরা সবাই জানি যে চার্ট মূলত আমরা ডেটাকে যখন আমরা একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা যেটা প্রকাশ করি সেটাই হচ্ছে চার্ট। আমাদের যেরকম কলাম চার্ট আছে, বার চার্ট আছে, লাইন চার্ট বা ডিফারেন্ট টাইপস অফ চার্টস আছে। সো এই চার্টের মাধ্যমে যখন আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করি, তখন এটা আমাদের জন্য বোঝাটা অনেকটা সহজ হয়ে যায়। যেমন এইখানে যদি দেখেন আপনার মান্থ ওয়াইজ প্রোডাক্টের সেলস দেওয়া আছে। সো এইটা জাস্ট ধরেন যে 1 বছরের ডেটা দেওয়া আছে। এখানে যদি আরো বড় বড় নাম্বার থাকতো বা ই থাকতো, শুধুমাত্র এই নাম্বারগুলো দেখে আমরা এটার একটা ভালো ধারণা পাই না। যদি আমরা এই ডেটাগুলোকে একটা গ্রাফ বা চার্টে আমরা করি, তাহলে সেটা সম্পর্কে আমরা একটা আহ ভালো ধারণা সহজেই পেয়ে যাই। যেমন আমি যদি একটা চার্ট ইনসার্ট করি বিষয়টা বোঝানোর জন্য, ধরেন আমি জাস্ট একটা কলাম চার্ট করলাম। দেখেন এই ডাটাটা যখন দেখতেছেন, আপনি এইখান থেকেই বলে দিতে পারতেছেন যে এইটা হচ্ছে ডিসেম্বরে হলো আমার সব থেকে বেশি সেলস আসছে। তো বিষয়টা হলো এরকম আর কি, যে আপনার ডেটাটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমাদের গ্রাফ এবং চার্ট লাগে, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ড করতে, অর্থাৎ আমাদের ইনসাইট গুলা বা ডেটাটাকে বুঝতে আমাদেরকে হেল্প করে। এটাই হচ্ছে চার্ট। আর চার্টের ক্ষেত্রে সবসময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন। চার্ট, অনেকে আমি দেখি যে চার্টকে যত মানে অনেক রং বা এমন ভাবে ফরম্যাটিং করে, তো এটার ডেটাগুলাই ঠিকঠাক মতো বোঝা যায় না, কিংবা মানে অতিরিক্ত মাত্রা অতিরিক্ত ওটার ফরম্যাটিংটা করে ফেলে, কিংবা এরকম কালার ইউজ করে যে আপনি লেভেলটা অ্যাড করছেন, ডেটা লেভেল ধরেন আমি এখানে যদি আমি সবগুলো দেখাবো সমস্যা নাই। সো ধরেন যে আমি ডেটা লেভেল অ্যাড করলাম, তো এইগুলাই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। অর্থাৎ আমরা যতটা সিম্পলি এই চার্টের ডিজাইনটা করতে পারবো, যে মূল উদ্দেশ্যটা হলো যে চার্ট আপনার একটা ডেটা সম্পর্কে ইনসাইটস দিবে। সো সেই ইনসাইটটা কে আমার ফোকাসে রেখে আমাদের ফরম্যাটিং বা ডিজাইনগুলো করতে হবে। ইভেন এইটা শুধুমাত্র চার্টের জন্য তাই না, আপনি এক্সেল বা ডেটা রিলেটেড যে কোনো কিছু একটা এলিমেন্ট যখন আপনি ইউজ করবেন, তখন আপনার নিজেকে, যেমন আমি এই বার চার্টটা যখন আমি নেব, তখন আমি নিজেকে কোশ্চেন্স করব, আচ্ছা আমি যে ডেটাটা এখানে শো করতে চাচ্ছি, এটার জন্য কি বার চার্ট উপযুক্ত কিনা, কিংবা এটার জন্য হচ্ছে আমি কি ফরম্যাটিংটা হচ্ছে দিব। অর্থাৎ আমি যে ডিসিশনটাই নিব সেই ডিসিশনটা যেন আমার যে অ্যানালাইসিস আছে কিংবা বিজনেস যে প্রবলেমটা আছে সেইটা বুঝতে যেন সামহাও হেল্প করে। এমন যেন না হয় যে আমি এরকম ফরম্যাটিং করে ফেলতেছি, এটা বুঝার থেকে আরো বরং মেসি হয়ে গেছে বা এলোমেলো হয়ে গেছে, কিংবা অনেকটা খাঁটি বাংলায় বললে যেটা হচ্ছে জগা খিচুড়ি হয়ে গেছে, ওইরকম যেন না হয়। বরং যতটা সিম্পল, যতটা ক্লিয়ার থাকে, অবভিয়াসলি আপনি আহ, এটা দেখতে সুন্দর হয় এরকম দেখার চেষ্টা করবেন, বাট মূল ফোকাসটা থাকবে যে আপনার ইনসাইটটা যেন হচ্ছে বোঝা যায়। সেটার পরে আপনি ওটাকে ঠিক রেখে যে কোনোভাবে আপনি ডিজাইন করতে পারেন। সো এটা হচ্ছে যে চার্ট আপনি কেন ইউজ করবেন বা কিভাবে আপনি হচ্ছে ইউজ করতে পারেন। এখন আমরা একটু দেখি যে এক্সেলে আসলে কি কি ধরনের চার্ট আছে। সো আপনি যদি ইনসার্ট মেনুতে ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন যে এখানে একটা গ্রুপ আছে যেটা হচ্ছে চার্টের জন্য। এখানে একটা আছে রেকমেন্ডেড চার্ট। এটা হলো যে আমরা সবগুলাই দেখব, যে এই জিনিসটা হলো যে আমি যদি একটা ডেটা সেট ধরেন সিলেক্ট করি, ধরেন এই ডেটাটা আমি সিলেক্ট করে আমি যখন রিকমেন্ড চার্টে যাব, তখন ও এই ডেটার উপর বেসিস করে ও আমাকে কিছু চার্ট রেকমেন্ড করবে। সো এখান থেকে আমি চাইলে যে কোনো একটা সিলেক্ট করলে, যদি ধরেন আমি এই লাইন চার্টটা নিতে চাই, এখান থেকে আমি ওকে প্রেস করলে আমার এই চার্টটা চলে আসবে। আহ, এটা হচ্ছে আপনার রেকমেন্ডেড চার্ট। আমি যদি আবার ইনসার্ট এবং রেকমেন্ডেড চার্ট, ওকে। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে, আপনি এইখান থেকে যেটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি আবার প্রিভিউ দেখতে পাবেন। এখানে আবার এটার একটা শর্ট একটা দেওয়া আছে, ডিসক্রিপশনও দেওয়া আছে, যেটা কি চার্ট
এখানে অল চার্টে গেলে আপনি এখান থেকে, এটা তো রেকমেন্ডেড চার্ট, এইখানে যে এইগুলা দেখতে পাচ্ছেন, আইকনগুলা দেখতে পাচ্ছেন, এগুলা না গিয়ে আপনি এখান থেকেও সব যে কোনো আপনি চার্ট সিলেক্ট করতে পারেন। সো এক্সেলে দেখেন আপনার এখানে কলাম চার্ট আছে, এই কলাম চার্টটা এইখানেও আছে। তো আমরা ওইখান থেকেই দেখি, দেন পরে আবার আমরা এখানে আসবো। তো এখানে দেখালাম যে আপনি এই রেকমেন্ডেড চার্টে গিয়ে দেখা গেল যে আপনার এখান থেকে মনে হচ্ছে যে না, আপনার ডেটার জন্য উপযুক্ত চার্টটা ওরা রেকমেন্ড করে নাই। তো আপনি চাইলে অল চার্টে গিয়ে যে কোনো চার্ট আবার সিলেক্ট করে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, সেই অনুযায়ী আবার আপনি ওকে প্রেস করলে সেই চার্টটা ইনসার্ট হয়ে যাবে। সো এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে রেকমেন্ডেড চার্ট, যেখান থেকে ওরা রেকমেন্ড করবে এটাও আপনি সিলেক্ট করতে পারবেন, কিংবা আপনি যে কোনো চার্টও ওইখান থেকে অল চার্টে গিয়ে সিলেক্ট করতে পারবেন। আর এইটা হচ্ছে যে আপনার ইনসার্ট, দেখেন কলাম চার্ট অর বার চার্ট। সো এটা না বার রিলেটেড যে চার্ট, যেমন আমি একটু আগে যে চার্টটা করেছি, এবং এটার উপরে যখন আমি হোভার করতেছি তখন ওই যে ডেটাটা আমি সিলেক্ট করতেছিলাম সেই ডেটার জন্য আপনার এই নিচে দেখাচ্ছে। সো এটা হচ্ছে যে 2D কলাম চার্ট। এটা হচ্ছে 3D। আমি নর্মালি 2D ইউজ করি, কারণ 3D অনেক ক্ষেত্রে আমার কাছে একটু লাগে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য। এই কোনোটা 2D থাকে, 3D থাকে, ওই মিক্স ম্যাচ হয়ে গেলে ওটা আমার কাছে দেখতে সুন্দর লাগে না। বা আমি যেটা বললাম যে আপনাদের সিম্পলি রাখতে চাই, সো এই জন্য আমি নর্মালি 2D ইউজ করি। সো এখানে দেখেন তিনটা ভার্সন আছে। একটা হচ্ছে আপনার ক্লাস্টার্ড কলাম। সো এটা হচ্ছে কি এক একটা আপনার মানে আলাদা আলাদা থাকতেছে, আলাদা আলাদা ক্লাস্টার। আর এইখানে দেখেন যে আপনার একটা দিয়ে দিয়েছে, ডিসক্রিপশনও আছে ওইখানে। সো এই ক্লাস্টার কলাম চার্টটা আমরা কখন ইউজ করি, এখানে যে লেখাটা আছে দেখেন, ইউজ দিস চার্ট টাইপ টু কম্পায়ার ভ্যালুস অ্যাক্রস এ ফিউ ক্যাটাগরিজ। যেমন এইখানে আমাদের কি আছে যে মাসের ডেটাগুলো আছে, সো এরকম বা ক্যাটাগরিক্যাল যে ডেটা আছে সেগুলোর মধ্যে আমরা যখন কম্পেয়ার করার জন্য, যেমন এই চার্টটা যখন আমরা নিয়েছি, তাহলে আমি যে মাসের ওই প্রত্যেক মাসের সেলস এর মধ্যে আমরা একটা কম্প্যারিজন করতে পারতেছি। সো এই ধরনের কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা এই কলাম চার্ট বা বার চার্ট গুলো ইউজ করতে পারি। সো এটা হচ্ছে কলাম। সো দেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে দা অর্ডার অফ ক্যাটাগরি ইজ নট ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমি জানুয়ারির পরে কি আমি ডিসেম্বরের ডেটা দেখাইতেছি না ফেব্রুয়ারি দেখাইতেছি, এই অর্ডারটা যখন গুরুত্বপূর্ণ না, তখন আমরা এই বার চার্ট বা হচ্ছে কলাম চার্টটা ইউজফুল। আমার মূল জিনিসটা হচ্ছে যে ওই ক্যাটাগরির ভ্যালুটা কি, ওই ভ্যালুটা যেটা বেশি হলে আমরা ওইখান থেকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর এর ভ্যালুটা বেশি, সো ডিসেম্বর যদি মাঝামাঝিতেও থাকে এই ডেটার মধ্যে তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ আমার মূল জিনিসটা হচ্ছে যে ওই ক্যাটাগরির জন্য ভ্যালু কত। তো এই ধরনের সিনারিও বা কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা কলাম চার্ট বা বার চার্ট ইউজ করবো। সো এটার হলো বার চার্ট, আপনার এটা হলো উপর থেকে নিচে, আর এটা হচ্ছে বামে থেকে ডানে, সেম জিনিসই। সো আপনার ডেটা অনুযায়ী বারটা কমবে বা বাড়বে। আর একটা টাইপ আছে আপনার বার চার্টের, সেটা হচ্ছে স্টাকড বার চার্ট। সো এই এইটা হচ্ছে যে আপনার দেখেন যে বলছে যে কম্পায়ার পার্টস অফ এ হোল, মানে এটা পুরাটার সাথে এটার একটা হচ্ছে কম্পেয়ার করবে, শো হাউ পার্টস অফ এ হোল চেঞ্জ ওভার টাইম। আহ, এই এই জিনিসটা আহ, সাধারণত আমাদের যখন একটা ডেটা দিয়ে ইউজ করি তখন আমাদের আসলে স্ট্যাকটা লাগে না। আমি স্ট্যাকটা বুঝাইতে চাইলে ধরেন যে আমি যদি যে প্রোডাক্ট বি এরটাও সিলেক্ট করি তখন আপনারা বুঝতে পারবেন। এখন যদি আমি এখানে যাই, এখন দেখেন, এখন এটা দেখেন বার চার্ট, বার চার্টে হতেছে দুইটা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে, প্রোডাক্ট এ এর জন্য এবং প্রোডাক্ট বি এর জন্য। প্রোডাক্ট এ হলো এখানে ব্লু যে বারগুলা সেগুলা, এবং প্রোডাক্ট বি হচ্ছে রেড বারগুলা। সো একটার পাশে আর একটা দেখাচ্ছে। বাট আমি যখন হচ্ছে এটাকে আমি স্টাক করে দিব, সেটা হচ্ছে যে ধরেন যে আপনার পুরাটা হচ্ছে 100% এক একটা বার, তো সেইটার জন্য প্রোডাক্ট এর মান আর হচ্ছে বি এর মান কতটুকু সেটা, যেমন আপনি যদি দেখেন যে জানুয়ারি মাসের জন্য আমি যদি এই স্টক বার চার্টটা নেই, জানুয়ারি মাসের জন্য ভ্যালু হচ্ছে আমার এই দুটো যদি আমি যোগ করি কত, 800। সো এই দুটো মিলে হচ্ছে 800, এর মধ্যে আমার জানুয়ারিতে যেহেতু হচ্ছে বেশি 500, এই জন্য দেখেন যে জানুয়ারির জন্য প্রোডাক্ট এর জন্য হইতেছে আমার ব্লু, এই ব্লুর অংশটা দেখেন আপনি বেশি এবং রেডের অংশটা হচ্ছে কম। সো এটা হচ্ছে আপনার স্টাক চার্ট আর কি, মানে বার চার্টই এবং তার মধ্যে হচ্ছে স্টাক বার চার্ট। সো আমি যদি আবার যাই, আমি বলছি তিনটা ভ্যারিয়েন্ট এইটা, আর আরেকটা হচ্ছে যে এটা হলো আপনার
ট্রেনটাও দেখা দিছে, আর এটাতে ট্রেনটা না দেখে একদম দেখেন সমান দেখা দিছে, যে সবগুলোর জন্য 100% দেখা দিছে। এটাকে আপনি এখান থেকে পার্সেন্টেজটা বুঝতে পারবেন, যে কত পার্সেন্টেজ আপনার প্রোডাক্ট এ থেকে আসতেছে, কত পার্সেন্টেজ আপনার প্রোডাক্ট বি থেকে আসতেছে। সো এখান থেকে যে যে লেখাগুলো আছে এগুলো আপনারা পড়ে বেসিক জিনিস শিখতে পারবেন, সো এগুলো দেখবেন, বাট আমি মূল জিনিসটা বলে দিলাম। একইভাবে বারের ক্ষেত্রেও সেম, যখন আপনি শুধু ক্লাস্টার বার করবেন, দুইটা বার দেখাবে, দুইটা ভিন্ন প্রোডাক্টের জন্য, যেমন এখন প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি এর জন্য। বাট যদি আমি হচ্ছে এটা স্টাকে চলে যাই, দেখেন ওই একটার মধ্যে স্টাক হয়ে গেছে। আবার যদি আমি 100% যদি হচ্ছে স্টাক বাড়ে যাই, তাহলে পুরো জিনিসটা 100%-এর জন্য দেখাচ্ছে যে কোনটা কত পার্সেন্ট। সো এটা হচ্ছে আমার বার চার্ট। এখান থেকে গেলে আপনি এই যে আমি যেটা বললাম যে পরে আসছে, এখান থেকেও চাইলে আপনি এই সেম জিনিসগুলা সিলেক্ট করতে পারবেন এবং আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে যে ক্লাস্টার্ড বার চার্ট। দেন হচ্ছে এটা আমার স্টাক বার চার্ট, যেটা আমরা এখন নিয়েছি। দেন হচ্ছে এটা 100% স্টাক, যে পুরো জিনিসটাকে 100% দেখাইতেছে, ওই অনুযায়ী প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি কতটুকু সেটা দেখাচ্ছে। চাইলে আপনি 3ডিও নিতে পারেন যদি আপনি ইউজ করতে চান সেম জিনিস। এখান থেকে আপনি মনে করতেছেন যে না, আপনার ডেটার জন্য আপনি বার নিবেন না, আপনি লাইন নিবেন, যে দুইটা দেখেন, যে এই লাইনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্লু লাইনটা উপরে আছে, তার মানে হচ্ছে প্রোডাক্ট এ এর সেলসটা ওভার টাইম হইতেছে বেশি, এই জন্য হচ্ছে ওটার সাথে ওটা উপরে আছে বা দ্রুত দেখাচ্ছে। মানে অর্থাৎ ওইখান থেকে আপনি যে কোনো চার্টই এই অল চার্ট থেকে সিলেক্ট করতে পারবেন যদি আপনার ওইখান থেকে পছন্দ না হয়, কিংবা আপনি ডিরেক্টলি রিকমেন্ডেড চার্টে এসেও এটা করতে পারবেন, কিংবা পরেও আপনারা এটা করতে পারবেন, এটা সমস্যা নাই। সো এখানে আর কি চার্ট আছে, এটা গেল। এখান থেকে আবার মূলত আমি নর্মালি 2D গুলা ইউজ করি, সো আপনাদের ইচ্ছা সেম জিনিস। এখানে আছে কলাম চার্ট এবং বার চার্ট, যেটা আমি হচ্ছে দেখালাম। দেন হচ্ছে আপনার আছে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাইন চার্ট। সো লাইন চার্ট দিয়ে মূলত আমরা ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি, যে ওভার টাইম একটা কি রকম পারফরমেন্স করছে। যেমন দেখেন যে শর্ট ট্রেন্ড ওভার টাইম, এটা হতে পারে ইয়ার, মান্থ, ডেজ অর ক্যাটাগরিজ। সো এই ট্রেন্ডটা, যে ধরেন যে এইখানে আমি একটা আহ, এই কোয়ার্টারের একটা নিছি। সো ধরেন এই ডেটাটা যদি আমি হচ্ছে সিলেক্ট করি, দেন যদি আমি এখানে যাই, দেখেন যে এটা 4টা কোয়ার্টারের একটা ট্রেন্ড দেখাইছে, যে নর্থটা সবার উপরে আছে, দেন এইভাবে আছে। তো এই ডেটাগুলো আসলে কাছাকাছি মানে ডেটা, যার কারণে ট্রেনটা একটা মানে নিচের থেকে উপরে দিয়ে গেছে, ওইরকম আঁকা বাঁকা হয় নাই, তো এটা কোনো ইস্যু না। মূল জিনিসটা হচ্ছে যে বোঝা। সো এটা গেল হচ্ছে আপনার লাইন চার্ট। লাইন চার্টের মধ্যে কি আরো কিছু আছে? সো লাইন চার্টের মধ্যে আপনার ধরেন এটা হচ্ছে নর্মাল লাইন চার্ট। দেন সেম ওই যে স্টাক, স্টাকে তাহলে কি হবে, যে একটা আরেকটার হচ্ছে অংশ মানে দুইটা মিলে যেটা সেই অনুযায়ী দেখাবে। দেন 100% যেটা মানে 100, একটাকে 100% ধরে যেটা বড় সেটার 100% ধরে অন্যটা কত শতাংশ আছে সেটা দেখাবে, যেটা আমরা বারে যেভাবে দেখলাম দেখেন, যে রেটটা প্রোডাক্ট বি। সো এইটার এটার কত শতাংশ, এই দুইটা, একটাকে স্টাকড এবং আরেকটা হচ্ছে আপনার ট্রেন্ড দেখাচ্ছে, যে এটার মধ্যে হচ্ছে কতটুকু আছে। সো এইভাবে আপনার দেন হচ্ছে আপনার ওই ভ্যালুগুলা যদি লাইন মার্কার যদি করেন, তাহলে ওই যে প্রত্যেক মাসের ওইখানে দেখেন একটা ডট চলে আসছে, সে লাইন উইথ মার্কার। আমি এটাকে আর একটু এদিকে নেই, তাহলে ওটার সাথে দেখতে সুবিধা হবে। চার্ট, এখানে লাইন উইথ মার্কার, দেন স্টাক লাইন উইথ মার্কার এবং 100% স্টাকড। সো লাইন চার্ট ওই আপনার কলাম চার্টেও যেরকম স্টাকড আছে, আর আপনার লাইন চার্টের ক্ষেত্রেও সেরকম স্ট্রাক্ট আছে। এরপরে আপনার 3D আছে, দেন 2D এরিয়া চার্ট আছে। সো এরিয়া চার্টটা মূলত আপনার ভলিউমটা বোঝার জন্য, যে আসলে কতটুকু। যেমন এই এরিয়া চার্টটাতে যদি আপনি দেখেন, তাহলে দেখেন যে ব্লু যে ইটা আছে মানে প্রোডাক্ট এর সেলটা, সো সেটা বেশি, এই জন্য সেটা আপনার রেডেরও উপর দিয়ে আছে, যে এটা বোঝাচ্ছে যে এটা এক্সপ্যান্ড করে গেছে বা এটা আরো বেশি আছে, এটাই আর কি। সো এইখানে দেন আবার 3D এরিয়া চার্টও আছে, আমরা 3D এরিয়া চার্টও সিলেক্ট করতে পারবো যদি আপনারা পছন্দ করেন আর কি। আর দেন যদি আমরা আবার ওই যে মোর লাইন চার্টে যাই, দেন ওই মোর অপশনটা অল চার্টটা দেখাবে আর কি। সো এখান থেকে আমরা শুধু যে কোনোটাই আবার আমরা হচ্ছে সিলেক্ট করতে পারবো। সো এটা গেল হচ্ছে আপনার লাইন চার্ট। দেন তারপর আছে হচ্ছে পাই। সো পাই এবং হচ্ছে ডোনাট। সো পাইয়ের জন্য বেটার একটাই হতে পারে, ধরেন আমি ইয়ার ওয়াইজ রেভিনিউটা দেখতে চাই। সো
এইটা আপনার কি করবে, এই ভ্যালুগুলার বেসিসে এই পাইটাকে ভাগ করবে। আসলে ভ্যালুগুলা একদম কাছাকাছি, ধরেন আমি একটাকে একটু কমিয়ে দিলে আহ, কি হয়, উম, আরেকটাতে ধরেন আমি 25 করে দেই। ওকে, সো এখন যদি আমি হচ্ছে পাইটা নেই, সো এভাবে হচ্ছে আপনারা পাই চার্টটা হচ্ছে নিতে পারবেন। দেন এটার আরেকটা ভার্সন হচ্ছে আপনার ডোনাট চার্ট। হ্যাঁ, আমরা ইগুলা দেখাবো। এখানে ডেটা আমার সম্ভবত এই দুইটা সিলেক্ট হয়েছে নাকি। দেন এগেইন যদি হচ্ছে আমরা একটা পাই চার্ট রেভিনিউ, ও এইখানে যেটা প্রবলেমটা হয়েছে, আমি এইটাও হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটাও নিউমেরিক্যাল ভ্যালু, এই কারণে মনে হয় একটু প্রবলেম করতেছে। আমরা যদি রিজিওনের ডেটাটা নেই তাহলে হয়তো একটু বুঝতে একটু সুবিধা হতে পারে। ওকে, সো এটা হলো আমাদের রিজিয়নের জন্য। এখন যদি আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করি, এটা এটার সাথেই চেঞ্জ হওয়ার কথা। যেমন এটাকে যদি আমরা লেটস সে 8,000 করে দেই, দেখেন এটা চেঞ্জ হইতেছে, হ্যাঁ ডাইনামিক্যালি চেঞ্জ হওয়ার কথা। ওকে, সো এটা হচ্ছে আপনার পাই চার্ট। সো এটা আমরা মোটামুটি সবাই চিনি বা জানি। আমি পরবর্তীতে আপনাদেরকে ফরম্যাটিং দেখাবো। এখন মূলত কি কি চার্ট গুলো আছে অ্যাভেলেবল, সেইগুলো হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি ধরেন দুইটা, এটা একটু ডিলিট করে নেই। দেন আর আপনার পাই আছে, দেন এরি বা ট্রি ম্যাপ আছে। সো এটা হলো যে আপনার বিষয়টা হলো অনেকটা এরিয়ার মতোই, বাট হচ্ছে, আচ্ছা আমি এটা দেখাই। ধরেন যে আমি যদি এই রিজনের ইগুলাই দেখাই, সো এখানে যদি আমি এটার এরিয়া চার্টটা নেই বা ট্রি ম্যাপটা নেই, দেখেন এখানে যেটা হলো যে ভ্যালুর উপর বেসিস করে সে জায়গা নিবে। যে ইস্টের ভ্যালু বেশি সে বেশি নিচ্ছে, দেন নর্থ, দেন ওয়েস্ট বা সাউথ, এইভাবে আর কি। এইভাবে হচ্ছে আপনার এই যে চার্টটা, এই চার্টটা হচ্ছে এইভাবে হচ্ছে কাজ করে। সো এক্ষেত্রে আপনি ধরেন যে এরকম যদি যে রিজিয়ন থাকে বা ক্যাটাগরি থাকে, এরকম ডেটাগুলো আপনারা এখানে দেখাইতে পারবেন আর কি। দেন আর হচ্ছে গুরুত্বপূর্ণের মধ্যে আছে ধরেন যে স্ক্যাটার। স্ক্যাটার চার্টটা হচ্ছে আপনার ডেটাগুলার এটা দেখতে পারবেন যে কোথায় কোথায় আছে বা ডিস্ট্রিবিউশনটা কেমন। নর্মালি স্ক্যাটারটা এমনি আমাদের স্ট্যাটিস্টিক্স বা এই রিলেটেড ইয়েতে, কিংবা বাবল চার্ট, এগুলা ওই ধরনের ইয়েতে একটু বেশি ইউজ হয়। এমনি স্বাভাবিকভাবে দেখবেন যে আমরা যখন ইউজ করব বা কাজের ক্ষেত্রে এগুলো একটু কমই লাগে। তারপরে আবার ট্রেন্ডেরটা বোঝানোর জন্য অনেক সময় হচ্ছে স্ক্যাটার লাগে। আর এখানে আছে ওয়াটারফল। ওয়াটারফল হচ্ছে যে যে ভ্যালুগুলা, যে ধরেন 1500 দিয়ে শুরু হয়েছে নর্থে, দেন গিয়ে 800, তার মানে কি এটা কমছে, 800 থেকে আবার 2000, দেখেন ওই এটা কিন্তু একটু বাড়ছে, অনেকটা স্টেপ সিঁড়ির মতো আর কি। যে প্রথমে ছিল 1500, দেন একটু কমছে, এই জন্য হচ্ছে 800, ওইটার সাইজটাও একটু ছোট, দেন তারপরে আপনার 2000, 1400, এইভাবে। এবং এটার আরেকটা ভার্সন আছে হচ্ছে আপনার ফানেল। সো ফানেলটা আপনার এরকম আর কি ভ্যালুগুলো। সো ফানেলে সবসময় আমরা ডেটাটা একটা অ্যাসেন্ডিং বা ডেসেন্ডিং অর্ডারে শর্ট করব, তাহলে ওটা দেখতে একদম ফানেল বা ইয়ের মতো লাগবে। যে উপরেরটা হয়তো বা আমার একদম বেশি লম্বা হবে, দেন তারপরেরটা একটু ছোট আর একটু ছোট, এভাবে থাকবে আর কি। এখানে আরো আছে আপনার, এইগুলা আপনার অনেকটাই হইলো স্ট্যাটিস্টিক্স রিলেটেড। স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি ভবিষ্যতে কখনোই হয় তখন এগুলো দেখানোর হচ্ছে চেষ্টা করব। র্যাডারও অনেকটা এরকম, র্যাডার দিয়ে আপনি হলো ডেটাটা কোন দিকে একটু বেশি উম, বেঁকে আছে বা অনেকটা ওইরকম আর কি, আপনি ট্রেন্ড বা বোঝানোর জন্য। যেটা দেখেন যে প্রত্যেকটাই ভ্যালু মোটামুটি এই যে ওয়েস্ট এবং হচ্ছে নর্থ, এই দুইটা ইয়ের দিকে আছে, বা হচ্ছে কোন দিকে একটু বেশি আসছে, যে দেখেন এই ইটা ওয়েস্টের দিকে একটু বেশি আসছে, তার মানে হচ্ছে ওয়েস্টের ভ্যালুটা যদি আপনি খেয়াল করেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। দেন ইস্টের দেখেন আরো বেশি কাছাকাছি গেছে, সো তার মানে হচ্ছে ইস্টের ভ্যালু আরো বেশি, কারণ হচ্ছে ইস্টের ভ্যালু দেখুন হচ্ছে এখানে 20,000। সো এই ভ্যালুগুলার বেসিসে ওইটা ওইদিকে একটু বেশি বেঁকে যাবে। সো এইটা হলো আপনার আর র্যাডার। এছাড়া আর আছে হচ্ছে আপনার কম্বো চার্ট আছে, কম্বো চার্টটা আমরা পরে দেখাবো।
আর আরেকটা আছে হচ্ছে ম্যাপ। সো ম্যাপও আমরা দেখাবো। ম্যাপ ধরেন যে আপনার একটা প্রোডাক্টের সেলস এর জন্য বিভিন্ন জায়গায় আপনার ম্যাপে আপনি দেখাতে চান যে ওই দেশে কত সেল হয়েছে, এইখানে কত সেল হয়েছে, তো ম্যাপে আমি ওটা আলাদা করে রাখছি, আমি ওইটা হচ্ছে দেখাবো। সো এই চার্টগুলোই আপনার মূলত এক্সেলে আছে। আমি যদি আবার এখান থেকে আপনাদেরকে একটা ওভারভিউ দেই, এখান থেকে আপনি যে কোনো চার্ট নিতে পারবেন। কলাম চার্ট আছে, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এই যে স্ক্যাটার, দেন ম্যাপ, স্টক, সারফেস, দেন রেডার, ট্রি ম্যাপ যেটা দেখলাম, সানবার্স, এটা অনেকটা আপনার ডোনাট বা ইয়ের মতো, বাট এইখানে আপনার আবার ক্যাটাগরিটা অ্যাড করতে পারবো। আর হিস্টোগ্রামটা হলো আপনার দেখেন এইটার, এটাকে দেখতে কিন্তু বার চার্টের মতোই, কিন্তু এটা কিন্তু বার চার্ট আর হিস্টোগ্রামের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হলো আপনি বার চার্টে দেখেন এখানে আপনার যে ডেটাগুলা, এগুলা কিন্তু নিউমেরিক্যাল ডেটা না। এখানে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি বা ক্যাটাগরিক্যাল ডেটা। আর যখন আপনি হিস্টোগ্রামে দেখবেন, হিস্টোগ্রামটা অনেকটা হলো দেখেন এই যে নিচে কিন্তু নিউমেরিক্যাল ডাটা, অর্থাৎ একটা নিউমেরিক্যাল রেঞ্জের মধ্যে ডেটাগুলো দেখানোর জন্য ওই সময় আমাদের হচ্ছে বার চার্ট আর হিস্টোগ্রামটা লাগে। এটা অনেকটা এরকম বক্স উইস্কার, এটা অনেকটা হচ্ছে যে একটা কোনটার মধ্যে কত শতাংশ আছে আর কি, এরকম বোঝানোর জন্য। খুব একটা ইউজ হয় না, এটা ওই স্ট্যাটিস্টিক্স রিলেটেড বেশি। ওয়াটারফল এটা দেখাইছি স্টেপের মতো আর কি, স্টেপ। দেন ফানেল দেখছি আমরা, এবং কম্বোটা বলছি, কম্বোটা হইতেছে ধরেন যে আপনি একটা চার্টে লাইন চার্টও ইউজ করবেন, কলাম চার্টও ইউজ করবেন। সো এই যে এটাতে যেমন দেখেন যে এটা কলাম চার্টও দেখাচ্ছে, আবার একটা লাইন চার্টও আছে। সো এরকম যখন আমরা ইউজ করি এটাকে বলে হচ্ছে কম্বো, মানে একাধিক চার্টের সমন্বয়ে আমরা যখন ইউজ করতেছি সেটাই হতেছে আমাদের কম্বো চার্ট। সো এটা হচ্ছে যে আমাদের হচ্ছে চার্টের বেসিক। এখন আমরা দেখব যে এবং কি কি চার্ট আছে। এখন আমরা দেখবো যে চার্ট আসলে কাস্টমাইজ কিভাবে করে, বা আমরা এটা ডিজাইন গুলা কিভাবে করতে পারি। তো দেখেন এটা একটু চার্ট, আমি এটাকে আরেকটু বড় করে নেই দেখার সুবিধার্থে। তো এইখানে এই যে যে অংশটা, এটা হচ্ছে আমার চার্টের টাইটেল, এবং এইটা হচ্ছে আমার হলো সেকেন্ডারি অ্যাক্সেস, বা যেমন আমি এখানে যদি যাই, এখান থেকে আপনি এখান থেকে যে মূলত চার্টটা আপনি যখন সিলেক্ট করবেন তখন তিনটা অপশন আসবে। একটা হচ্ছে প্লাস আইকন, দেন আর একটা হচ্ছে অনেকটা ব্রাশের মতো মানে চার্ট স্টাইলের জন্য, আর একটা হচ্ছে ফিল্টারের জন্য। এবং আরেকটা বিষয় দেখার জন্য, আপনি যখন চার্টটা সিলেক্ট করবেন তখন উপরে দেখবেন যে দুটো অপশন, দুটো মেনু চলে আসবে, একটা হচ্ছে চার্ট ডিজাইন আর একটা হচ্ছে চার্ট ফরম্যাট। সো কিছু জিনিস আপনি এখানে বাই ডিফল্ট এখান থেকে সিলেক্ট করে করতে পারবেন। যেমন আপনি চাইলে চার্টে এলিমেন্ট যেগুলো যে আপনি এইখানে প্লাস আইকন থেকেও অ্যাড করতে পারবেন। আবার আমি চার্টটা যদি সিলেক্ট করে এখানে যাই, এখান থেকে আমি চার্ট এলিমেন্ট থেকেও করতে পারবো। সো আমি এগুলো দেখাবো কোনটা কি। এটা দেন হচ্ছে এখান থেকে আপনি কিছু কুইক লেআউট আছে, যেমন এখান থেকে কি কি দেখাবে এইটাও লেখা উঠতেছে, যে চার্টের টাইটেল থাকবে, চার্টের লেজেন্ডটা টপে যাবে, ওগুলো আমরা বলতেছি কোনটা কি। সো এখান থেকে আপনি চাইলে এরকম লেআউট গুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনারা নিজেরাও করতে পারবেন, সমস্যা নাই। এটা দেন এখান থেকে আপনি চাইলে চার্টের যে কালার গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে কিছু ও আমার কাস্টম লেআউট দেওয়া আছে, এগুলাও সিলেক্ট করতে পারবেন। আপনাদের যদি হচ্ছে এখান থেকে ভালো লাগে এগুলো আপনারা দিতে পারবেন। আহ, এখানে আরো বেশ কিছু অপশন আছে, যে আপনি চাইলে কলামটাকে রো করতে পারবেন, রোকে কলাম করতে পারবেন, যেটা হচ্ছে সুইচ রো। দেন সিলেক্ট ডেটা, মানে আমরা ডেটাটা এখানে সিলেক্ট করছি, যদি আমাদের চেঞ্জ করা দরকার হয় এখানে গিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে চার্জ চেঞ্জ চার্ট টাইপ, যেটা আমরা কলাম নিছি, আমরা যদি এটাকে বার চার্ট করতে চাই, এখান থেকে গিয়ে আমি যদি আবার বারে গিয়ে বারটা সিলেক্ট করে দেই, এটা বার হয়ে যাবে। দেন আমরা আবার যদি ডিজাইন চেঞ্জ করতে চাই করতে পারবো। আর এখান থেকে দেখেন সুইচ রো করলে কি হইতেছে, কলামগুলা আপনার রো হয়ে যাইতেছে। দেন সিলেক্ট ডেটা গেলে এখান থেকে আমরা চাইলে আবার নতুন করে ডেটা সিলেক্ট করতে পারবো। আমরা যে সিলেক্ট রাখছি এটা দেখেন, এটা দিকে কিন্তু রাউন্ড হয়ে আসছে চারদিকে, তার মানে এটা একটা আমাদের সিলেক্ট আছে। সো এটা আমরা আগেও সিলেক্ট করে নিতে পারি, বা এখনো চাইলে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। সো এখানে এই অপশনগুলো আছে আর কি। দেন আপনার ফরম্যাটে গেলে এটা হচ্ছে যে এই এলিমেন্টটার যদি আপনি একটা ফিল কালার দিতে চান, এই ফিল কালারটা পাবে, দেখেন যে পুরো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইখানে আপনার বিভিন্ন ইগুলা দেওয়া আছে, এটা যদি আপনি একটা
আউটলাইন চান, অর্থাৎ চতুর্দিকে একটা আউটলাইন থাকবে, কোনো একটা কালার সিলেক্ট করে দিলে সেই কালারের আউটলাইনটা এখানে হচ্ছে পেয়ে যাবে। তো এগুলো আমরা এখান থেকেও করতে পারি, সেগুলো আমি হচ্ছে দেখাবো, বাট দুটো অপশন আসে এটা আমি দেখাচ্ছি। দেন এখানে এটার ফন্টগুলা কিরকম হবে, টেক্সট ফিল, আউট ফিল, এগুলা এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। হাইট, ওয়েট আমরা এইভাবেও অ্যাডজাস্ট করতে পারি, আমরা ম্যানুয়ালিও করতে পারি। সো যদিও এই ফরম্যাটিং এর ক্ষেত্রে এখান থেকে আমরা একটু খুব কমই করি, তারপরেও এখানে যে আদার্স অপশনগুলো আছে এগুলো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আমি এইখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি দেখাইতেছি আসলে এখানে কি কি আছে। সো ফার্স্ট হচ্ছে যে অ্যাক্সেস। অ্যাক্সেস হচ্ছে আমরা যেটাকে বাংলায় অক্ষ বলি। দেখেন এটাকে যদি আমি আনচেক করে দিই তাহলে দেখেন কি হয়, যে এই হরিজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ উলম্ব এবং খাড়া, অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস যে আছে এইটা চলে যাইতেছে, এটার কোনো ডেটা দেখাইতেছে না। সো আমি যদি অ্যাক্সেসটাকে আবার সিলেক্ট করে দিই তাহলে দেখাইতেছে। এবং এইটা দেখেন একটা অ্যারো সাইন আসছে, তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। একটা হচ্ছে প্রাইমারি ভার্টিক্যাল। সো আমি যদি এটা আনচেক করে দিই, দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল যে অ্যাক্সেসটা ছিল সেটা চলে গেল, শুধুমাত্র হরিজন্টালটা দেখাচ্ছে। সো আমি যদি আবার এটাকে চেক করে দিই তাহলে এটা চলে আসবে। আবার এটাকে যদি আবার আনচেক করে দিই, দেখেন নিচের এইটা চলে গেছে। সো এটা হচ্ছে আপনার অ্যাক্সেস। আবার আপনার চাইলে অ্যাক্সেসের ধরেন যে আমরা যদি টাইটেল দিতে চাই, যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমি এখানে অ্যাক্সেসের টাইটেলও দিতে পারবো। যেমন এটা কি হইতে পারে, যে এটা আসলে ডেটাটা হচ্ছে সেলস এর ডেটা, তাই না? সো এটা মান্থ ওয়াইজ সেলস কত হয়েছে এইটা, সো আমি এখানে লিখে দিতে পারি যে এই অ্যাক্সেসটাকে, যে এদিকে হচ্ছে আমার সেলস আছে, ওকে, আর আর এইদিকে হচ্ছে আমার অ্যাক্সেসের, দেখেন টাইটেলের মধ্যেও কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে প্রাইমারি ভার্টিক্যাল এবং প্রাইমারি হরিজন্টাল। সো আমরা যেটা হচ্ছে হরিজন্টাল যেটা সেটা আমরা লিখছি। সো এটাকেও যদি দেই যে এটা হচ্ছে আমাদের টাইম বা মান্থ বা এরকম কিছু একটা, এই দিকে তো যেহেতু আমাদের মান্থ আছে, সো আমরা এটাকে মান্থ এইভাবে লিখে দিতে পারবো। ওকে। আবার যদি চাই যে না এটা ভিজিবল হবে না, দেন আমরা চাইলে আবার অ্যাক্সেসটাকে আনচেক করে দিতে পারি, কিংবা আমরা যদি শুধু একটা দেখাতে চাই যেটা সিলেক্ট করব সেটা দেখাবে। ওকে। সো এখান থেকে আমরা অ্যাক্সেসটা করতে পারবো। দেন তারপর আর কি আছে, চার্ট টাইটেল। টাইটেল হচ্ছে দেখেন এই যেখানে লেখা আছে প্রোডাক্ট এ এর সেলস। সো এটা যদি আমরা আনচেক করে দেই তাহলে এটা চলে যাবে। চেক থাকলে আমরা যদি এখানে যে কোনো কিছু টাইপ করব সেটা আমাদের এখানে দেখাবে। সো এটা হচ্ছে আমরা বলতে পারি যে সেলস বাই মান্থ, অর্থাৎ আমরা একটা টাইটেল এটা আমরা দিয়ে দিতে পারি। সো এটা টাইটেল পেয়ে গেল। দেন তারপর আছে হচ্ছে ডেটা লেভেল। ডেটা লেভেল হচ্ছে যে এই যে ডেটাগুলো দেখতেছেন এগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে আমি যদি আনচেক করে দিই এইগুলা দেখাবে না, দেখেন হয়ে গেল। এবং এই ডেটাটা কোথায় দেখাবে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা যদি আমি সেন্টারে দেন, দেখেন ডেটাটা সেন্টারে চলে আসছে। ইনসাইড এন্ডে দিলে আপনার ওই বারের মধ্যে দেখাবে, বাট এটা ইনসাইড এন্ড মানে ভিতরের মধ্যে একদম শেষ প্রান্তে দেখাবে। ইনসাইড বেসে দিলে আপনার ভিতরের মধ্যে ওই বেস বা গোড়ার দিকে দেখাবে। আউটসাইড দিলে যে শেষের আউটসাইড এন্ডে দেখাবে। এবং ডাটা কল আউট সিলেক্ট করলে ওইটা একটা মেসেজের মতো বা মেসেজ বক্সের মতো করে দেখাবে। এটা হচ্ছে ডেটা লেভেল। আর ডেটা টেবিল যদি সিলেক্ট করে দেন, এই যে যে আমি ডেটাগুলো এখানে থেকে সিলেক্ট করছি এই ডেটাগুলো এখানে নিচে দেখাবে। যেমন দেখেন যে এই যে এই চারটার জন্য যে ডেটা, এই ডেটাগুলাই এখানে দেখাচ্ছে। সো এটা হচ্ছে ডেটা টেবিল। আর ইরোর বার এটা অনেকটা স্ট্যাটিস্টিক্স এর, এটা আপাতত এখানে না জানলেও চলবে। আর গ্রিড লাইন হইতেছে যে ভিতরে যে এই আপনার যে এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিড লাইন। সো আমি এটা যদি আনচেক করে দিই এটা গ্রিড লাইনটা দেখাবে না। ওকে। সো গ্রিড লাইনটা আমাদেরকে বুঝতে হেল্প করে যে আসলে ডেটাটা কোথায় আছে বা কতটুকু। সো এটা আমাদের বুঝতে হেল্প করে, এটা চাইলেও আমরা কাস্টমাইজ করতে পারি আরো ফার্দার, সেটাও আমি দেখাবো। দেন হচ্ছে লিজেন্ড। লিজেন্ড হচ্ছে যে আপনার যে এটা আসলে কিসের ডেটা, এটা এখানে শুধুমাত্র একটা আছে এই জন্য জাস্ট আপনার একটা দেখাচ্ছে যে প্রোডাক্ট এ। এখানে আমি যদি প্রোডাক্ট বি এরও নিতাম তাহলে এখানে প্রোডাক্ট বিও দেখাইতো। এবং এই লিজেন্ডটা কোথায় থাকবে এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। যেন এখানে রাইট সিলেক্ট করা আছে, যেন রাইটে দেখছে। টপে আমি হোভার করছি, দেখেন টপে চলে গেছে। লেফটে দিলে লেফটে চলে যাবে, বটম দিলে বটমে চলে যাবে। আর ট্রেন্ড লাইন হচ্ছে যে এই ডেটাগুলোর ভ্যালু অনুযায়ী একটা ট্রেন্ড দেখাবে যে কোন দিক থেকে কোথায় গেছে, এরকম একটা, এটা আপনি সিলেক্ট করে দিলে এটা ট্রেন্ড লাইন দেখাবে। এবং
এই যে যে জিনিসগুলো এটা একটু ম্যাথমেটিক্যাল, আপনার একটা লিনিয়ার হয়, এক্সপোনেনশিয়াল লিনিয়ার ফরক্যাস্ট। সো এটার আমি হচ্ছে বিস্তারিত চাইতেছি না। এটা হলো যে আমরা যখন কোনো কিছু এই ভ্যালুগুলা যখন ইউজ করা লাগে, সেটা হলো আমরা ফিউচারের কোনো ডেটা বা সেলস আমরা যখন প্রিডিক্ট করতে চাই, তখন আমাদেরকে এই ধরনের এগুলা ইউজ করতে হয়। ওকে, সো এইগুলা হচ্ছে আমাদের চার্টের এলিমেন্ট। এখন আপনি এই এলিমেন্টগুলার আপনি চাইলে ফরম্যাটিং করতে পারেন, যেটা আপনি যেখানে দেখতে পারতেছেন। এখানে আলটিমেটলি যে উপরের যে চার্টের ডিজাইনের যে ফাংশনগুলো, এখান থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন স্টাইল। এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন চাইলে। এবং আমি এখান থেকে আপনি চাইলে ফিল্টারও করতে পারবেন। যদিও এখানে একটা ডেটা আছে, ধরেন যে আপনি মে মাসের ডেটাটা দেখাইতে চান না, আপনি এখান থেকে আনচেক করে দিলে, অ্যাপ্লাই করে দিলে মে মাস দেখেন এখান থেকে চলে গেছে। এখানে সিরিজে আছে একটা, আনচেক করে দিলে তো আর কিছু হবে না। যদি আরো দুই একটা থাকতো, দেন যদি আপনি আনচেক করে দিতেন, তাহলে যেটা আনচেক করে দিবেন সেটা ডেটাটা এখানে দেখাবে না। তো আমি আরেকটা জিনিস যেটা দেখাইতে চাইতেছি আপনাদেরকে, এর আগে একদম প্রথম ভিডিওতে বলছিলাম যে টাস্ক পেন বলতে একটা কিছু আছে, ডায়লগ বক্স এবং হচ্ছে টাস্ক পেন। সো আমি এই চার্টের উপরে যদি রাইট ক্লিক করে ফরম্যাট চার্ট এরিয়া এই ইতে ক্লিক করি, দেখেন আমার বাম পাশ থেকে একটা টাস্ক পেন ওপেন হয়েছে, যেটা হচ্ছে ফরম্যাট করার জন্য আপনি সবকিছু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এইখানে দেখেন যে যে চার্ট যে অপশন আছে, আমি এখানে একটা অ্যারো সাইন আছে। সো এই অ্যারোতে যদি ক্লিক করি, এই চার্টের প্রত্যেকটা এলিমেন্ট আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধরেন এটা হচ্ছে টাইটেল, বা এটা চার্ট এরিয়াটা সিলেক্ট করা আছে, এবং প্রত্যেকটার জন্য আপনি তিনটে অপশন দেখবেন। একটা দেখেন যে যে ফিল এবং লাইন, মানে এটার কালার কি হবে, এবং এটার আপনি কোনো লাইন কালার দিবেন কিনা সেটা। এটার একটা স্টাইল, শ্যাডো, গ্লো, বা এটা এবং টেক্সটটা কি হবে, এই এটার সাইজ কিরকম হবে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন প্রত্যেকটা বিষয়ের জন্য। ধরেন আমি যদি চার্ট এরিয়ার ফিল কালারটা, ধরেন যে আমি গ্রেডিয়েন্ট ফিল দিতে চাই, দেখেন এটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কিছু প্রিসেটও সিলেক্ট করে দিতে পারবেন। গ্রেডিয়েন্টের জন্য কি কি আছে, ধরেন আমি এটা দিলে এই কালারটা চেঞ্জ হবে, মানে আমি মূলত যেটা সিলেক্ট করে দিব। আপনি চাইলে এখান থেকে এগুলা নিয়ন্ত্রণ করতে পারবেন। সো এগুলো আপনারা স্টাইলিং এর বিষয় আমি এগুলো আপনাকে দেখাই দিতেছি। সো এগুলো নিয়ে আপনারা চেঞ্জ করে দেখার চেষ্টা করবেন, বা চেঞ্জ করে দেখবেন যে আপনার জন্য কোনটা ভালো লাগে বা কিভাবে করলে ভালো হয়। সো এটা আপনারা ধরেন যে যে আমি গ্রেডিয়েন্টের এটা চেঞ্জ করতেছি, আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্টের আরো কালার অ্যাড করতে পারবেন, কোনোটা বাদ দিতে পারবেন। এটা হচ্ছে কোনো সমস্যা নাই। দেন হচ্ছে এটার আরেকটা ইয়ে আছে সলিড ফিল, যে আমি একটা সলিড কালার যদি দিতে চান, ধরেন আমি যদি একটা হালকা কালার দিই, এই কালারটা পেয়ে যাবে। এবং আপনি চাইলে এটা ট্রান্সপারেন্সিটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যতই করবেন এটা তত ট্রান্সপারেন্স হয়ে যাবে। সো আমি এটা 0 করে দিতেছি। এরকম আছে আবার টেক্সচার ফিল আছে, বাই ডিফল্ট কিছু আছে, কিন্তু আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটা ওটার টেক্সচার হিসাবে পেয়ে যাবে। ঠিক আছে। সো আবার কিছু প্যাটার্ন ও ফিলও আছে, যে এখান থেকে আপনি যে করলে এটা কিন্তু মূলত আমি কোনটা সিলেক্ট করা, এখানে দেখেন চার্ট অপশন, মানে এখানে যে এলিমেন্টটা সিলেক্ট করা থাকবে সেটার ফরম্যাটিং হবে। এটার হলো চার্টের পুরো এরিয়াটা, বা আপনি বলতে পারেন ব্যাকগ্রাউন্ডটা। সো এই অনুযায়ী এটা এখানে করতে পারবেন। নর্মালি বাই ডিফল্ট এটা থাকে অটোমেটিক। এই যে আবার আমরা আগের অবস্থায় চলে গেলাম। আর এটা হচ্ছে বর্ডার। বর্ডার হইতেছে যে আমি চার্ট এরিয়া যদি আমি একটা বর্ডার দিতে চাই, যেটা আমি যে একটু আগেই দিয়েছিলাম ওই উপরের থেকে। সো এখান থেকে যদি আমি বর্ডারটা চেঞ্জ করে, ধরেন আমি একটা সবুজ একটা বর্ডার দিই, এবং এটার আপনি চাইলে ট্রান্সপারেন্সি করতে পারবেন। এটার আপনি উইথ যদি বাড়াইতে চান বাড়াইতে পারবেন, দেখেন এই বর্ডারটা এখন মোটা হয়ে গেছে। ঠিক আছে। সো এখানে অনেক অপশন আছে, এগুলা সবকিছু আসলে ওইভাবে লাগে না। হয়তো বা আপনি জাস্ট শুধু বর্ডারই দিবেন, আর উইথটা হয়তো বা আপনি চেঞ্জ করবেন। এরপরে আরো বেশ আপনার এই যে এইটা আপনার কি হয়েছে যে সলিড হয়েছে, আপনি যদি চান যে না ডট ডট হবে, সো এইখান থেকে আপনারা এইগুলা জাস্ট মানে এক্সপ্লোর করবেন, দেখবেন যে আরো কি কি অপশন আছে। এখানে গেলে আপনার যদি আপনি ওটার মধ্যে শ্যাডো অ্যাড করতে চান বিভিন্ন আপনার ডিজাইন, তাহলে সেগুলো হবে। দেখেন এখানে একটা শ্যাডো চলে আসছে, মানে মূলত আপনি যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী হবে। যে এখানে দেখেন এখন একটা ইফেক্ট চলে আসছে, এটা শ্যাডো আছে, গ্লো আছে, দেন সফট এজ। আমি এগুলা খুব একটা কখনোই আসলে সার্টের জন্য আমার ইউজ করা হয় না। দেন তারপর আপনি যদি সাইজ, সাইজ বলতেই যে পুরা চারটার সাইজ আমরা যেটা এইভাবে নিয়ন্ত্রণ করি আর কি, এটা এখান থেকেও করতে পারবেন। এটার স্কেল মানে হাইট এবং ওয়েটটা আপনি ধরেন যে যদি এই চারটাকে চান যে আপনি ডানে থেকে বামে বা
আপনার উইডটা বেশি রাখবেন, তাহলে দেখেন যে শুধু উইডটা এভাবে লম্বা হয়ে যাবে। ঠিক আছে? আর যদি আপনি চান যে না, এটা হাইটটাই আমার হচ্ছে বেশি থাকবে, এভাবেও আপনি স্কেল করতে পারবেন। বা এটা আমি রেকমেন্ড করব 100%ই রাখতে দিন, তারপরে আপনার যতটা লাগে। তারপরেও আপনার অনেক সময় ড্যাশবোর্ড করতে গিয়ে এটার স্কেলটা পরিবর্তন করা লাগতে পারে। সো এটা কিন্তু গেল যে আপনার পুরো চার্ট এরিয়া। এইভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা এলিমেন্টের আপনারা এইভাবে ফরম্যাটিং করতে পারবেন। দেখেন এখন কি সিলেক্ট করা আছে? টাইটেল। সো আমার টাইটেলটাও এখানে সিলেক্ট করা আছে। এখন যাই আপনি করবেন এই সব কিছু আপনার টাইটেলে পাবে। সো টাইটেলে যদি আপনি একটা গ্রেডিয়েন্ট ফিল দিতে চান, দেখেন টাইটেলে গ্রেডিয়েন্ট ফিল পেয়ে গেল। এটা আমি যদি চেঞ্জ করি সেই অনুযায়ী চেঞ্জ হবে, আমি যেটা দিব সেটাই পাবে। দেন এখানেও আমি সলিড ফিলও ইউজ করতে পারবো, যে লেটস সে এটা দিলাম। সো আমি সেম জিনিস যেটা দেখাইলাম, এই সেম জিনিস এখানেও সেটা টাইটেলের জন্য আপনার পাবেন। দেন আপনি হরিজন্টাল অ্যাক্সিস বার, এই যে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, এটার জন্য আপনার সেম জিনিসই আসতেছে। সো ফিল কালার কি করবেন আপনি, এটা কি লাইন দিবেন কি দিবেন না, এটার জন্য একটা জিনিস হচ্ছে আপনার বেশি আসছে, যেহেতু এটা অ্যাক্সেস, এটা নিউমেরিক্যাল আছে, এখানে কিছু অপশন আপনার আছে। আহ, এইটা আপনার, আমি বলবো বাই ডিফল্ট থাকাটাই হচ্ছে বেটার, যদি আপনি বেটার না বুঝতে পারেন। আর যদি আপনি আরো ডিপলি যাইতে চান তাহলে ওগুলো দেখতে পারেন। তবে আপনার লাগতে পারে হচ্ছে নাম্বারটা, যে আপনার এই যে আমি যে নাম্বার ফরম্যাটিং দেখাইছি, সো এখান থেকে আপনি চাইলে ফরম্যাটিং গুলো চেঞ্জ করা লাগলে এগুলো করতে পারেন। লেভেল হইলে আপনার লেভেল পজিশনটা কোথায় থাকবে, এটাও এই যে এখান থেকে আমরা করতে পারবো অ্যাক্সেসের ওইখান থেকে। অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যে এলিমেন্টটা সিলেক্ট করবেন, দেখেন এখন কিন্তু গ্রিড লাইনটা পাইছে। সো এই গ্রিড লাইনটা কে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখন তো অটোমেটিক আছে, কালার আছে। সো এটাকে হয়তো বা ধরেন যে আমরা যদি এটা একটু ট্রান্সপারেন্স করে দেই অনেক সময়, দেখেন এটা কিন্তু হালকা হয়ে যাইতেছে। বা আর একটু ই করলে এটা ই হইতেছে, গাঢ় হইতেছে, হালকা হইতেছে, এটা অনেক সময় আমাদের করতে হয় এলিমেন্টটা ভালোভাবে বোঝার জন্য চার্টেরই। বা আমি এটার যদি এলিমেন্টের যে কালারটা যদি আমি হচ্ছে চেঞ্জ করতে চাই, মানে আমার গ্রিড লাইনের, সেটাও আমি হচ্ছে করতে পারি। মোট কথা আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি এখান থেকে যে এলিমেন্টটা সিলেক্ট করবেন সেই এলিমেন্টের সমস্ত ধরনের ফরম্যাটিং আপনি এখান থেকে এক জায়গা থেকে করতে পারবেন। আপনাকে অন্য কোনো জায়গায় আর যেতে হবে না। এটা দেন তারপরে যদি আপনি কোনো একটা সিরিজ অপশনে যান, যেমন সিরিজ হচ্ছে সেলস, যেটা হচ্ছে যে যে আমার এইগুলা, সো এইগুলারও আপনি এই যে যে কালারগুলো আপনি এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন মেনুর থেকে, এইখান থেকেও আপনি সব করতে পারবেন। আপনি যদি এটার একটা গ্রেডিয়েন্ট দিতে চান, দেখেন এইগুলা কিন্তু এখন গ্রেডিয়েন্ট হয়ে গেছে এই বারগুলা। আপনি যেখানে কালার চেঞ্জ করলে আপনি এটা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন, বা অন্য কালার মিক্স করতে পারবেন, যে এটা হলো সাদা এবং ব্লু, চাইলে এখানে অন্য ব্লু এবং পার্পল, এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনি কালারও চেঞ্জ করে দিতে পারবেন, যেটা দিবেন সেই অনুযায়ী হবে। সো এগুলা নিয়ে জাস্ট আপনাদের দেখতে হবে যে কি কি আছে, কি করলে কি চেঞ্জ হয়। এখান থেকে মূল বিষয়টা হলো যে আপনার প্রত্যেকটা জিনিস এখান থেকে, এই চার্টের মধ্যে যা যা আছে সবকিছু আপনি এখান থেকে ফরম্যাটিং করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। যে এখন দেখেন যে এই ডেটা লেভেল গুলা, এগুলাকেও আপনি চাইলে এটার পিছনে যদি আপনি চান যে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, দেখেন এটা প্রত্যেকটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ইভেন গ্রেডিয়েন্ট দিতে পারবেন, সেম জিনিস এরকম এখন দেখতে একটু ই লাগতেছে। যদিও একটু এলোমেলো ভাবে করছি, বাট তারপরে এখন মনে হয় যে একটু অন্যরকম একটু লাগতেছে। সো এরকম আর কি, আপনি এখান থেকে চাইলে এগুলার মধ্যেও বর্ডার দিতে পারবেন। ধরেন যে আমি যদি বর্ডার দেই, এটা ধরেন যে আমি একটা হোয়াইট বর্ডার দেই, দেন দেখেন যে এগুলার একটা হোয়াইট বর্ডার পেয়ে গেছে। সো এটাই আর কি, যে আপনি এখান থেকে যে এলিমেন্টটাই হোক এই চার্টের মধ্যে সবগুলাকে আপনি সিলেক্ট করে এভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এটা হচ্ছে যে আমাদের কাস্টমাইজেশন। আমি চেষ্টা করছি যে আপনাদেরকে হচ্ছে পুরো এই কাস্টমাইজেশনটাই হচ্ছে দেখানোর জন্য, যা যা অপশন আছে। তো এগুলা আপনারা ই করে দেখবেন যে কোনটা কি কাজ করে, চেঞ্জ করে করে প্রত্যেকটাই, যে এটা করলে কি হয়, এটা করলে কি হয়, এটা দেখি, এভাবে চেষ্টা করবেন। দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্পার্ক লাইন। স্পার্ক লাইনটা আসলে একটা চার্টই, বাট ওটা হলো চার্টটা একটা সেলের মধ্যে থাকে। তার মানে হলো, ধরেন এইখানে যে যে নর্থের যে ডেটাগুলো আছে, এটা কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4 এর ডেটা। আপনি এটার একটা ট্রেন্ড এই জাস্ট একটা সেলে দেখতে চান, সাউথের জন্য এখানে দেখতে চান, তো এইটা আপনারা স্পার্ক লাইন দিয়ে করতে পারবেন। সো
স্পার্ক লাইনটা আনার জন্য আপনি যেটা করতে হবে সেটা হলো, আপনি ধরেন এই সেলটা সিলেক্ট করলেন, ইনসার্টে যখন যান তখন দেখেন এই চার্টের পাশে একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে স্পার্ক লাইন। এবং তিন ধরনের স্পার্ক লাইন হয়, একটা হচ্ছে লাইন, কলাম এবং উইনলস। সো আমি যদি লাইনটা সিলেক্ট করি এবং এইখান থেকে দেখেন লোকেশন রেঞ্জটা আমার অটোমেটিকলি এখান থেকে এই যে F18 এটা সিলেক্ট আছে, এখন আমাকে ডেটা রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এই আপ অ্যারো বাটনে চাপবো, দেন আমাকে রেঞ্জটা হচ্ছে আমার এই ডেটাগুলো, এইটার জন্য আমি এটা দেখতে চাই। আমি যদি এখন ওকে প্রেস করি, দেখেন এখানে একটা স্পার্ক লাইন দেখাচ্ছে, দেখাইতেছে আপ, মানে নিচ থেকে উপরে যাইতেছে। এর কারণ হলো এটা হলো প্রথমে 15,000, তারপরে 16,000, তারপরে 17,000, তারপরে 18,000 হয়েছে এই জন্য। ধরেন আমি এই ডেটাটা একটু চেঞ্জ করে দিই, এখানে আমি এটাকে 12,000 করি, দেখেন এই স্পার্ক লাইনটা চেঞ্জ হইতেছে। মেবি এটাকে আমরা আরেকটু কমায় দেই, আহ, না এটাকে একটু বাড়াইয়ে দিই, ওটা একটু উঠুক চারটা উপরে, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আর কি। সো ধরেন এইরকম, এখন আমি এটাকে যদি আমি ড্র্যাগ করি, তাহলে দেখেন এই প্রত্যেকটার জন্যই আমার এই স্পার্ক লাইনটা আসতেছে। এবং সেম এটাও আপনি চাইলে ফরম্যাটিং করতে পারবেন। এটা যখন আপনি ধরেন যে সিলেক্ট করবেন একটা স্পার্ক লাইন, তখন দেখবেন যে আপনার এই যে মেনু বারে স্পার্ক লাইন এটা চলে আসতেছে, লেখা চলে আসতেছে, অন্য সময় কিন্তু আসবে না। সো এইখান থেকে চাইলে আপনার এটা লাইন আছে, এটাকে যদি আপনি চান যে কলাম করে দিবেন, দেখেন এখন কলাম দেখাই দিচ্ছে ভ্যালু ওয়াইজ, যে প্রথমে যতটুকু ছিল তার পরের বার তার থেকে কম, তারপরে বেশি, আবার একটু হচ্ছে কমে গেছে। আর উইন লস হচ্ছে যে কোনো সময় আমার নেগেটিভ যদি হয়ে যেত, এখানে যদি আমার কোনো নেগেটিভ ভ্যালু বা এরকম থাকতো, মানে একবার আপনি লস করছেন উইন করছেন এরকম আর কি বিষয়টা। সো এইটা আর কি। এবং এখান থেকে আপনি চাইলে এখানে যে অপশন আছে, আমি যদি হাই পয়েন্টেই করি, দেখেন এই ডেটার যে হাই পয়েন্টটা আছে সেই জায়গায় কি করতেছে একটা আপনার, দেখেন মার্ক করে দিচ্ছে, যে এই যে 20,000-এর এখানে দেখেন একটা মার্ক হয়েছে, এটা সব থেকে বড় হচ্ছিল 13,500, এখানে মার্ক হয়েছে, এটা হচ্ছে হাই পয়েন্ট। আপনি চাইলে এখানে নো পয়েন্ট করতে পারবেন, মানে লো পয়েন্ট যেটা। দেন নেগেটিভ পয়েন্ট, যদিও এখানে নেগেটিভ নাই, নেগেটিভ থাকলে এটা নেগেটিভ পয়েন্ট করতে পারতেন। ফার্স্ট, মানে প্রথম যে ভ্যালুটা, লাস্ট পয়েন্ট করলে লাস্টটাও চলে আসবে। এবং মার্কার থাকলে মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য যে যে ভ্যালু আছে ওইটার একটা মার্ক এখানে চলে আসবে। সো এটা হচ্ছে আপনার স্পার্ক লাইন। এবং তিন ধরনের স্পার্ক লাইন হয়, একটা হচ্ছে আপনার লাইন, একটা হচ্ছে কলাম, এবং আরেকটা হলো উইন লস। ওকে। এবং এখান থেকে আপনারা হাই পয়েন্ট, লো পয়েন্ট, ফার্স্ট ভ্যালু, লাস্ট ভ্যালু এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এখানে আপনার স্পার্ক লাইনের জন্য কি কালার, সেই কালারগুলো সিলেক্ট করতে পারবেন। এবং মার্কার, অর্থাৎ এই যে হাই পয়েন্ট লো পয়েন্টের কি হবে, আপনি ধরেন হাই পয়েন্টকে গ্রিন করতে চান, লো পয়েন্টকে রেড মার্ক করতে চান, এভাবে এখান থেকেও আপনারা এখানকার ফরম্যাটিংটা করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার স্পার্ক লাইন। সো স্পার্ক লাইনটা অনেক সময় এরকম, যে যখন আমরা ওরকম গ্রাফ নিতে চাই না বা আমরা চার্ট নিতে চাই না ট্রেন্ড দেখানোর জন্য, আমরা সেলের মধ্যেই দেখাইতে চাই এক্সেলের, তো তখন আমরা এইরকম স্পার্ক লাইন ইউজ করতে পারি। এবং এটা খুবই ইউজফুল, বিশেষ করে ট্রেন্ড বোঝার জন্য। সো দেখেন এই এই ডেটাগুলো আমি না দেখেও এখান থেকে আমি বলতে পারতেছি যে এই কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারের থেকে সেকেন্ড কোয়ার্টার একটু কম ছিল, দেন তারপর সব থেকে বেশি হয়েছে, আবার কমে গেছে, এই ডেটার দিকে না তাকাই আমি বলতে পারতেছি। তো এটা হচ্ছে স্পার্ক লাইন। দেন আপনার কম্বো চার্ট। সো কম্বো চার্টটা হলো যে একাধিক চার্টের সমন্বয়। যেমন আমি এই পুরো ডেটাটা যদি সিলেক্ট করি এবং আমি যদি ইনসার্ট, দেন আপনি ডিরেক্টলি এখান থেকে কম্বো চার্টে যাইতে পারেন। রেকমেন্ডেড চার্টে গেলেও আপনাকে দেখেন কিছু চার্টের অপশন দেখাই দিয়েছে, যদিও এটা কম্বো না, কারণ এই দুইটাই লাইন চার্ট, এটাও দুইটা কলাম চার্ট, এরিয়া চার্ট। সো এখানে আমাকে কোনো কম্বো, এই একটা দিচ্ছে কম্বো আমাকে, কারণ এখানে আমার কলাম চার্টও আছে, লাইন চার্টও আছে। ওকে। বাট আমি ওখান থেকে ওটা নিচ্ছি না, ধরেন আমি একটা কম্বো চার্টই নিব। সো অটোমেটিক্যালি এটা যখন আমি কম্বো সিলেক্ট করতেছি, ও আমাদেরকে একটা কম্বো কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে। সো এটা হলো কি আপনার একটা লাইন চার্টের কম্বো, অর্থাৎ একটা বার চার্ট। বার চার্টে হলো মানে কলাম চার্ট, কলাম চার্টে হচ্ছে প্রোডাক্ট এ এর সেল এবং বি এর সেলটাকে সে একটা লাইন চার্টে দেখাইতেছে, যে এটার সাথে আমি এটা যাতে কম্পেয়ার করতে পারি। সো এটা আপনার এই বারগুলা হচ্ছে প্রোডাক্ট এ এর জন্য, এবং এই যে লাল যে ভ্যালুটা এটা হচ্ছে আপনার প্রোডাক্ট বি এর জন্য।
এবং এইটা মান্থ ওয়াইজ কিভাবে ভ্যারি করছে এটা দেখাই দিচ্ছে। সো এইটা হচ্ছে যে কম্বো চার্ট। সো এগুলাকে আপনারা চাইলে চার্টের যদি আপনি এখান থেকে যদি চেঞ্জ টাইপ সিলেক্ট করেন তাহলেও দেখাবে, কিংবা আমি যদি এখান থেকে সিলেক্ট করে লেটস সে আমি যদি সিলেক্ট ডেটা, ওখান থেকেও দুটো দেখাবে, কিংবা এখান থেকেও আমি চেঞ্জ চার্ট টাইপ সিলেক্ট করতে পারি, দুটা জায়গা থেকে করতে পারি। এবং এইখানে কিন্তু দেখেন যে প্রোডাক্ট এ এর সেলকে দেখাচ্ছে ক্লাস্টার্ড কলাম। সো আপনি যদি চান যে না এটা চেঞ্জ করে দিবেন, সো আপনি এইখান থেকে ওটা সিলেক্ট করে দিতে পারেন। ধরেন এটাকে আপনি কলামে দেখাইতে চান আর এটাকে আপনি লাইনে দেখাইতে চান, সো এভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন এটা করাতে যেটা হইলো যে দেখেন এটার ভ্যালু যেহেতু হচ্ছে কম, এই পর্যন্ত যাই নাই, মানে এখানে জানুয়ারি মাসে আপনার প্রোডাক্ট বি এর সেলস ছিল 300 আর এ এর হচ্ছে 500। সো 500 যেহেতু বড়, এটার সাথে এটা আর ম্যাচই করে না, এটা উপর দিয়ে দেখাইতেছে। সো এইভাবে আপনারা চাইলে অন্য অন্য চার্টের সাথেও আপনারা এইভাবে আহ, যে কম্বো চার্ট সেগুলা ইউজ করতে পারবেন। তো এটা ছিল হলো মূলত আপনার কম্বো চার্ট। কম্বো চার্টের ক্ষেত্রে সাধারণত আমরা এরকম ধরেন লাইন চার্ট আর আর একটা হচ্ছে আমরা কলাম চার্টের সাথে এরকম একটা অন্য একটা কিছুকে আমরা এভাবে দেখাই। সো এইভাবে আমরা কম্বো চার্ট ইউজ করতে পারবো। দেন কি আছে, দেন হচ্ছে ম্যাপ। সো ম্যাপটা ইন্টারেস্টিং। ম্যাপটা হলো আপনার, আমি যদি একটু ম্যাপে যাই, আসলে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা আমি অন্য একজনের জন্য এই কাজটা করছিলাম। সো এই জিনিসটা যদি আমি আপনাদেরকে আগে একটু বুঝাই দেন তারপরে দেখাই। সো এটা ছিল মূলত আপনার ইউরোপের কয়েকটা দেশের আপনার জিডিপি, এরকম যে সোশিও ইকোনমিক যে ইন্ডেক্স গুলো আছে সেগুলোর ডেটা। সো এখানে যেটা হয়েছে, এখন আমি এইখানে একটা ড্রপ ডাউন নিছি, একটা ডাইনামিক একটা ম্যাপ তৈরি করছি, যে ম্যাপের অনুযায়ী আমি ওই দেশগুলোর সাথে একটা কম্পেয়ার করতে পারতেছি। সো এটা হলো যে আমি সোশিও ইকোনমিক ডেটা নিচ্ছি, বাট নর্মালি আমাদের হয়তো বা সেলস ডেটা থাকতে পারে, যে রিজন ওয়াইজ বা দেশ ওয়াইজ আমরা একটা প্রোডাক্ট এ বি সি এর আমরা সেলস এর ইটা দেখতে চাই। সেটা ডাইনামিক্যালিও আমরা এভাবে দেখতে পারি, যে আমি এখানে একটা ড্রপ ডাউন নিছি, এই ড্রপ ডাউনটা আমি যখন সিলেক্ট করব তখন সেই অনুযায়ী এই ভ্যালুগুলা চেঞ্জ হবে এবং কালারও চেঞ্জ হবে। এখন দেখেন যে এখানে আমি যেভাবে সিলেক্ট করছি, যে সবটা যেটা আপনার গ্রিন কালারটা বেশি দেখতেছেন সেটার হচ্ছে ভ্যালুটা বেশি, এবং অন্যগুলা আপনার ওই অনুযায়ী কম বা বেশি হয়ে যাইতেছে। তো এভাবে আমরা হচ্ছে এক্সেলে ম্যাপটা হচ্ছে ক্রিয়েট করতে পারবো। আর এরকম যদি আপনি ডাইনামিক ম্যাপ ক্রিয়েট করতে চান, আমি এটাও হচ্ছে একটু দেখাই দিই, এটা দেখাই আজকে শেষ করব। সো ফার্স্ট হচ্ছে আমাদের ডেটা লাগবে। ম্যাপের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যেরকম কান্ট্রি বা স্টেট এরকম উল্লেখ থাকতে হবে, না হলে এক্সেল আপনার এই ডেটাগুলোকে আহ, জন্য ম্যাপ দেখাবে না। অর্থাৎ যদি কান্ট্রি উল্লেখ না থাকে কিংবা স্টেটস উল্লেখ না থাকে, এই ধরনের ক্ষেত্রে তো সে ম্যাপ আমাদেরকে দেখাবে না। সো এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইখানে আমি যেটা করছি, আপনারা চাইলে ধরেন যে একদম এক্সাক্ট এটাকে সিলেক্ট করে যদি আমি এখন দেখাই, ধরেন আমি যদি ইনসার্টে যাই এবং এখান থেকে যদি ম্যাপ এবং ফিল্ড ম্যাপ সিলেক্ট করি, দেখেন এরকম একটা ম্যাপ চলে আসলো। সো এটা বাই ডিফল্ট একটা ম্যাপ আসছে, কিন্তু এটা কিন্তু ডাইনামিক নয় যে এটা আমি এখন এখানে যদি সিলেক্ট করি বা চেঞ্জ করি চেঞ্জ হবে না। সো এটা আমি দেখাচ্ছি, আমি আগে বেসিক কিছু বিষয় আপনাকে দেখাই। সো এরকম আসবে, এবং এই ডেটাটা আসলো কি জন্য? এই ডেটাটা আসছে কিন্তু একমাত্র যে আমি এই ডেটাটা এখানে যে কান্ট্রি বা সিলেক্ট আছে এই জন্য এক্সেল অটোমেটিক্যালি এই ডেটাটা সে বাই ডিফল্ট সিলেক্ট করতে পারছে, এই কারণে দেখাইতেছে, না হলে দেখাইতো না। ওকে, দেন আমি যদি এটাকে ফরম্যাট ইয়েতে যাই, সেম আমরা একটু আগে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাই। এটা চার্ট এরিয়া, আমাদের এখানে মূলত যে জিনিসটা যে দরকার সেটা হচ্ছে সিরিজের এটা একটু বোঝা। সো সিরিজ অপশনে গেলে এখানে দেখেন, মানে আমি ম্যাপের জন্য বলতেছি, একটা হচ্ছে ম্যাপ অটোমেটিক। এখান থেকে চাইলে আপনার কিছু অপশন আছে ওইভাবে আপনার, বাট এটা খুব একটা তেমন কিছু না, অটোমেটিকই ধরেন থাকুক। এবং ম্যাপ এরিয়া এটা গুরুত্বপূর্ণ। ধরেন আমি যে ডেটাটা এখানে কি ছিল, বেশ কিছু দেশ, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, হাঙ্গরি। সো আমি যদি অনলি রিজিয়ন উইথ ডেটা সিলেক্ট করে দেই, তাহলে হচ্ছে এই যে 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 দেশগুলাই করছে শুধু সেগুলার ম্যাপ দেখাবে। এবং এটা কিন্তু এখন
ওই রিজিয়ন এবং ওর সাথে যে ওই আশেপাশের দেশ, সেগুলোকেও দেখাচ্ছে, যদিও এটা হাইলাইট করে দেখাইতেছে না। সো আমি যদি এটা দিই অনলি রিজন উইথ ডেটা, তাহলে দেখেন কি হয়, শুধুমাত্র ওই দেশগুলার জন্য ম্যাপটা দেখা দিচ্ছে, বাকিগুলা সে কেটে ফেলছে। এবং মাল্টিপল কান্ট্রি এবং রিজন দিলে ওই দেশগুলোর সাথে আশেপাশের যে দেশ, সেগুলো দেখাবে যে আগে যেভাবে ছিল, মানে অটোমেটিক। আবার যদি আমি এটা ওয়ার্ল্ড ম্যাপে দেখতে চাই, তাহলে এটা আমাকে ওয়ার্ল্ড ম্যাপেও ডাটাটা দেখাবে। সেটা আপনার বুঝতে হবে যে কখন কোনটা লাগবে। সো আমাদের জন্য এটা অনলি সিলেক্টেড রিজন উইথ ডেটাটাই দরকার। ঠিক আছে? এবং ম্যাপ লেভেল হইতেছে যে আমি এইগুলোর মধ্যে যদি আমি লেভেল অ্যাড করতে চাই, অর্থাৎ এটা কোন দেশ, এটা যদি আমি শো অল করে দিই, দেখেন প্রত্যেকটা দেশের নাম চলে আসলো। ঠিক আছে? সো এইভাবে আমার আসবে। আমি চাইলে এটা কালারটাও করতে পারি, যে সিকোয়েন্সিয়াল টু কালার, মানে এটা দুই কালারের একটা গ্রেডিয়েন্টের মতো, এবং এটা ভ্যালুর উপরে ভিত্তি করে, যে 3.8, যে এই ভ্যালুটাই হয়েছে 3-এর থেকে, আর 3.8-এর মধ্যে যেটার কম থাকবে সেটা একটু হালকা হবে, যেটা বেশি থাকবে সেটা বেশি হবে। চাইলে আপনি এটা 3 কালারও ইউজ করতে পারি। ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে কালারগুলা চেঞ্জও করে নিতে পারেন, যে কালার আপনি ইউজ করবেন। ঠিক আছে? ওকে। সো আর এছাড়া বাকি সবকিছু আপনার চার্ট এরিয়া, আমরা এই যে একটু আগে যে বিষয়গুলো দেখছি সেম। এখানে যেটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, চাইলে আমরা এখানে ওই যে আগের মতো গ্রেডিয়েন্ট ফিল দিতে পারতাম। এগুলা ওই আগে যা ছিল সেম, জাস্ট এখানে আপনার ওই যে সিরিজ অপশনটা যে আছে, এটা হচ্ছে এক্সট্রা যে ম্যাপের জন্য। ওকে। সো এইভাবে আপনারা, একইভাবে আপনারা এখান থেকে চাইলে ডেটা লেভেল দেখাইতে পারবেন। দেখেন ডেটা লেভেল চলে আসছে। চাইলে লিজেন্ড আপনারা অফ করে দিতে পারবেন, অন করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমি ম্যাপটা কেটে দিই। এটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আপনারা এই ম্যাপটা আনবেন বা তৈরি করবেন। এবং একটা বিষয় সতর্ক থাকবেন, সেটা হলো ম্যাপের ক্ষেত্রে অবশ্যই যেন আপনার কান্ট্রি, স্টেট এগুলোর নাম থাকে, না হলে এটা দেখাবে না। ওকে। আর এই ক্ষেত্রে আমি যেটা করছি, এই জিনিসটাকে ডাইনামিক করছি। এখানে দেখেন আহ, কিছু জিডিপি আছে, দেন হচ্ছে পার ক্যাপিটা আছে, এইচডিআই আছে, লাইফ এক্সপেক্টেন্সি আছে। সো এগুলার জন্য আমি আলাদা আলাদা ভাবে ওই 8টা ম্যাপ তৈরি করিনি। মূলত আমি একটা ম্যাপ তৈরি করছি, এবং এটা আমি ফর্মুলা দিয়ে এরকম একটা করছি, যে আমি ওই একটা ম্যাপই নিয়েছি, বাট আমি যখন এখান থেকে সিলেক্ট করব, সেই সিলেকশন অনুযায়ী দেখেন এই পাশে আমার ডেটাটা চেঞ্জ হইতেছে। এবং ওইটার জন্য আমি একটা ম্যাপ, মানে এটার জন্য আমি একটা ম্যাপ নিছি, বাট এই ডেটাগুলো আমি এমন ভাবে একটা তৈরি করছি যেটাকে আমি ডাইনামিক করছি ফর্মুলার মাধ্যমে। সো ওই একটার থেকে আমার সবগুলা পেয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আপনারা কিভাবে করবেন? এই জিনিসটার জন্য আমার এইটা হচ্ছে মূল ডেটা, এখানে আপনাকে কিছুই করতে হবে না। তো এইখানে আমি ইন্ডেক্স ম্যাচ, আমরা যে ফর্মুলাগুলো দেখছি সেটা ইউজ করছি। প্রথমত এখানে আমি একটা ড্রপ ডাউন ক্রিয়েট করছি, যেটা আমি কালকে দেখাইছি, ডেটা ভ্যালিডেশন। আমি এই যে এই নামগুলোর জন্য একটা ড্রপ ডাউন করছি। যদি আমি এটা আপনাকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে দেখাই, ডেটা ডেটা ভ্যালিডেশন, দেখেন আমি লিস্ট নিছি এবং রেঞ্জটা হচ্ছে V1 থেকে J1। মানে V1 এই যে জিডিপি গ্রোথ থেকে ইম্পোর্ট ভ্যালু ইন বিলিয়ন, মানে কতটা ইম্পোর্ট করতেছে বা এক্সপোর্ট করতেছে সেই ভ্যালু পর্যন্ত। সো এটার আমি একটা ড্রপ ডাউন লিস্ট নিছি। এবং এইখানে আমি এটার এই যে ড্রপ ডাউনের মেনুটা, এই সেলটাকে আমি এখানে রেফারেন্স হিসেবে ইউজ করছি, যাতে এইটার ভ্যালুর সাথে ম্যাচ করে এখান থেকে আমি ভ্যালুগুলা নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এই ফর্মুলাটা দেখি, দেখেন ইন্ডেক্স। সো ইন্ডেক্স ফর্মুলায় আমি কি করছি, পুরো রেঞ্জটা নিছি। পুরো রেঞ্জটা বলতে আমার রোটা, এখানে আমি শুধু রোটা কেন নিলাম, কারণ আমি শুধুমাত্র একটা ভ্যালুকে আমি এখানে দেখেন, আমি 86, যখন আমার ধরেন যে জিডিপি গ্রোথটা সিলেক্টেড, আমি শুধুমাত্র কিন্তু এই রোমানিয়ার জন্য এইটাই করতে পারি, করতে চাই এই 3.8টা, যেটা এখন এখানে দেখাইতেছে। এবং প্রত্যেকটা রোটার জন্য, অর্থাৎ এখানে যে যতগুলা রো আছে এগুলাই আমি এখানে দেখাইতে চাই। সো আলটিমেটলি এটাই আমি দেখাইতেছি, আসতেছে। এই জন্য আমি এইখানে যে এইটা নিছি, এইখানে আমার যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু আমি পুরা রেঞ্জটা নেই নাই, শুধু একটা রো নিছি, যে এই রো থেকে আমি শুধুমাত্র এই ভ্যালুটা নিব। এবং পরে আমি যখন ফর্মুলাটা ড্র্যাগ করব প্রত্যেকটা দেশের জন্য, তখন পরেরটার জন্য বুলগেরিয়ার জন্য ওই যে 3.2 এখানে চলে আসবে, থ্রি, তারপরে 3 এখানে চলে আসবে বা চলে আসছে। ওকে। সো এই জন্য আমি জাস্ট এই রোটা নিছি। দেন ম্যাচ করছি আমি কি, এই যে দেখেন আমার যে এটা ছিল, ড্রপ ডাউন মেনুটা ছিল, সেটা আমি এখানে ম্যাচ করছি, এবং এই সেলটা আমি অবশ্যই লক করছি। কেন লক করলাম? কারণ আমি যখন এই ফর্মুলাটাকে ড্র্যাগ করছি
আমি যদি এটা লক না করতাম, এই আমার রেফারেন্সটা নিচের দিকে চলে যেত, বাট আমি তো সেটা চাই না, আমি এটা ম্যাচ করতে চাই সবার জন্য। সো এটাকে আমি লক করে দিছি। এবং আমি এই লুকআপটা কোথায় করছি, যেহেতু আমার এই যে যে জিডিপি এই লেখাগুলো কোথায় আছে, এই যে V1 থেকে J1 এ, যেটা আমি মূলত ড্রপ ডাউন মেনুর জন্য যে রেঞ্জটা নিছি, এবং আমি চাইছি হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। এখন ইন্ডেক্স কি করতেছে, ইন্ডেক্স এই ভ্যালুগুলার মধ্যে থেকে কি রিটার্ন করতেছে। ফার্স্ট সে দেখতেছে যে রো নাম্বার আমার জিরো, রো নাম্বারটা জিরো কেন, কারণ আমি এই রো থেকেই চাইতেছি ভ্যালু 3.8। সো আমি তো আর নিচের দিকে চাইতেছি না কিংবা উপরের দিকেও চাইতেছি না, সো এই জন্য আমি জিরো। কলামটা আমি হচ্ছে ম্যাচ করতেছি এইটার যে আমার বাই ডিফল্ট যেটা সিলেক্টেড থাকবে সেইটা, এবং এটা আমি এই যে এখানে যে কলামগুলো আছে সেটার সাথে ম্যাচ করতেছি এক্স্যাক্ট ম্যাচ। তার মানে হইতেছে আমার এই রো থেকে ইন্ডেক্স যেটা করতেছে যে এটা হচ্ছে আমার রো, এটা থেকে আমি রিটার্ন চাই, এবং আমি যাব হচ্ছে জিরো রোতে, মানে এই রোতেই থাকবো। এবং আমি এইখানকার যে কলামটা থাকবে, মানে এই ভ্যালু থাকবে, সেই কলামের ভ্যালুটা আমি চাই। এই জন্য আমি এই ভ্যালুটা ম্যাচ করতেছি, এবং এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন যে এটা কলামের ভ্যালুটা এখন কত আসতেছে, 1 আসতেছে। কারণ এটা হচ্ছে আমার যে প্রথম ভ্যালুটা সিলেক্টেড। বাট এইটাই যদি আমি আবার অন্য একটা ডেটা লেটসে এটা সিলেক্ট করে আমি যদি আবার ফর্মুলাটা যাই, দেন আমি যদি ম্যাচটাকে সিলেক্ট করি, দেখেন এখন কিন্তু 3 আসছে, মানে 3 নাম্বার সেই কলামটা নিয়ে আসতেছে, কারণ আমার এখানে কলামটা অ্যাডজাস্ট করা দরকার ছিল। দেন আমি জাস্ট এই ফর্মুলাটা এখানে ড্র্যাগ করছি, যে আমি এখনো যদি করি সেম এই কাজটাই করছি, এবং এখানে আমি এই সেলসটাকে জাস্ট ইকুয়াল দিয়ে রেফারেন্স করে দিছি যাতে ওইখানে ওই লেখাটা আমার চেঞ্জ হয়। এবং ফাইনালি আমি এটার জন্য একটা ইনসার্ট থেকে আমি একটা ম্যাপ নিছি, যেটা ওই অনুযায়ী চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো এতটুকুই আর কি। তো এটা আপনারা শিখতেই হবে এরকম না, এটা একটু অ্যাডভান্স আপনার, বা আসলে চার্টের এরকম আপনার, যখন এখন দেখবেন যে এটাও চেঞ্জ হবে, ওই নিচেরটা তো হবে, এটাও চেঞ্জ হইতেছে, যদিও এটা এখন সিলেক্টেড আছে ওই রিজিয়ন বা ওইটার সহ। যদি আমি এখন শুধুমাত্র ম্যাপ লেভেল দিয়ে দেই, শো অল, এবং ম্যাপ এরিয়া অনলি সিলেক্টেড রিজিয়ন দিয়ে দেই, দেখেন এটার সাথে সাথে এখন এটাও চেঞ্জ হবে, কারণ আমি এখান থেকে এই ম্যাপটা নিছি। সো এটা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, যে যদি এরকম একটা ডাইনামিক ম্যাপ তৈরি করতে পারেন। সো এরকম ডাইনামিক ম্যাপ আপনি মোটামুটি সবগুলা ম্যাপের জন্যই করতে পারবেন। এটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করবে। এগুলো আপনি যদি বেসিকটা মোটামুটি ভালোভাবে আয়ত্তে নেন, তাহলে আস্তে আস্তে আপনারা ওই এইভাবে যে আরো বিভিন্ন টেকনিক ইউজ করে আপনারা বিভিন্ন ম্যাপ তৈরি করে ফেলতে পারবেন। ওকে, সো এতটুকুই ছিল মূলত ম্যাপ রিলেটেড। এখন আপনাদের কোশ্চেন্স বা কোয়েরিজ থাকলে এখন বলতে পারেন, সেটা আমরা একটু দেখতে পারি আর কি, ম্যাপ রিলেটেড যদি কোনো কোশ্চেন্স থাকে। এনিওয়ান, যে কেউ বলতে পারেন, সমস্যা নাই। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? বা এক্ষেত্রে অবশ্যই কান্ট্রিটা থাকতে হবে। হ্যাঁ, ম্যাপের ক্ষেত্রে আপনাকে ওটা সতর্ক থাকতে হবে। আমি যদি ধরেন এই একটা ক্যাটাগরিক্যাল ডেটা বা মান্থের ডেটার পরে আমি ওটা ম্যাপে দেখাইতে চাই, ওইভাবে দেখাইতে পারবো না। অবশ্যই ওটা আপনার জিওগ্রাফিক্যাল কোনো একটা ডেটা থাকতে হবে, যাতে এক্সেল বুঝতে পারে যে হ্যাঁ আপনি এটা ম্যাপ দেখতে চাচ্ছেন আর কি। ঠিক আছে, সো ওকে, এটাই আমি হলো বুঝতে মূলত পারছি। উদ্দেশ্য। এখন ম্যাপে তো আপনি দেশে বা রিজিয়নের ওইভাবেই তো ডেটাগুলো দেখাবেন, তো ওই ডেটাগুলো না থাকলে আপনি তাহলে কি দেখাবেন? তো এই জন্য আপনাকে অবশ্যই অন্তত দেশের নাম, অনেক ক্ষেত্রে ধরেন যে আপনি বুঝতে হবে, ধরেন যে আপনি ধরেন বাংলাদেশের ডেটাটা ট্রাই করে দেখতে পারেন। আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন না, জেলার নাম সিলেক্ট করছেন, ওই ক্ষেত্রে না হতে পারে, আপনার হয়তো এক্সট্রা আর একটা কলামে দেশের নাম সিলেক্ট করে দেওয়া লাগতে পারে আর কি। সো এটা হলো সতর্কতার সাথে ম্যাপটা ইউজ করলে ওইভাবে চিন্তা করে করতে হয়। বাট যদি আপনার দেশের নাম বা ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিকলি আপনার চলে আসে আর কি। যদি কখনো দেখেন যে কাজ করতেছে না, তখন আপনি আগে ডেটাটা চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা, বা দেশ
তারপর আপনার ইভেন হইতে পারে পোস্টাল কোড, এগুলো আছে কিনা। আর কোনো কিছু? ভাইয়া আপাতত কিছু নাই, বাকিটা প্র্যাকটিস করতে গেলে পরে হয়তো প্রবলেম বের হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে যদি হচ্ছে কোনো সমস্যা হয় তাহলে সেটা জানাবেন, সেটা কোনোভাবে আমি দেখা দেওয়ার চেষ্টা করব, কিংবা সেটা সলভ করার চেষ্টা করব।